আজকে যারা গরুকে লালন পালন করে পোষে তারা তো আজকে চাপ দিচ্ছে যে আমাদের গরু বিক্রি হচ্ছে না, অতএব এমন একটা কথা ছড়াও যাতে ঝোঁকে পড়ে মুসলমানরা সব কিনে নেয়। কিনে নেওয়ার পরে কেন মুসলমানরা কিনছে না, কিনে নেওয়ার পরে দেখা যাবে হঠাৎ করে বলবে যে যারা দেবে তাদেরকে ফাইন করা হবে। অতএব বিক্রি এদিকে হয়ে গেল, তোমরা বিপদে পড়লে না, তোমরা আর আমার বিরুদ্ধে যেও না, তোমাদের গোডাউনে যা ছিল আমি বার করে দিলাম, এবারে ওই বেটাদের ঘরে আমরা ধরবো। অতএব এই চক্রান্ত হতে পারে। যেমন মানুষ জন্ম হলে বার্থ সার্টিফিকেট দেয়, ঠিক তেমন গরুরও বার্থ সার্টিফিকেট দিতে হবে। বাজারে বাজারে সব ওই অফিসার নিয়োগ করতে হবে, কোনটা 14 বছরের, কোনটা কি কত বছরে, তার জন্য বার্থ সার্টিফিকেটের ব্যবস্থা করে দিতে হবে। এগুলো করে দেওয়া দরকার হয়। তাহলে শুধু কুরবানি কেন, সারা বছর টোটাল জায়গায় বন্ধ হবে। এবং 14 বছর কেন, 14 বছর পরে কি তাহলে সেটা ধর্মীয় ভাবাবেগ থাকে না, টোটাল গরুকে জবাই করা বন্ধ হওয়া দরকার। বললে তো শুধু হয় না। নওশাদ একবার নবান্নয় গেছিলো মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে, কি বিষয়ে, সেই যে ভাঙরে কি অশান্তি টাশান্তি হচ্ছিল পঞ্চায়েতে, সেই ব্যাপার নিয়ে। তখন অনেকে বলছিল নওশাদ এখন টিএমসির দালাল হয়ে গেছে। আবার অনেকে কুরবানির ঈদ সরকারের পক্ষ থেকে ঘোষণা যে 14 বছরের নিচে কোনো গরু কুরবানি করা যাবে না, ধরা পড়লে জেল জরিমানা হবে, কি বলেন? এটা সরকার ক্ষমতায় আছে, সে তার ক্ষমতার প্রয়োগ করতে চাইছে। তবে আমরা মনে করি গরুকে 14 বছরের নিচে শুধু কুরবানি কেন, কোনো জায়গায় যদি করলে সেটাকে রুকার জন্য সরকার চিন্তা ভাবনা করে, তাহলে জানতাম সরকার সবার জন্য সমান আইন করছে। আইন তো সমান হওয়া দরকার, কিন্তু এটা মূলত হচ্ছে বড় বড় কোম্পানি আছে সমাজে, সেই কোম্পানি যাতে এই গরু প্রোটেকশান সেখানে আরও বেশি হয়, সাপ্লাই আরও বেশি হয়, এবং সেখান থেকে বড় চাঁদা যাতে আসে, এটাই একটা শুধুমাত্র লক্ষ্য। দ্বিতীয় নম্বর কথা, তাহলে সরকারের উচিত যেমন মানুষ জন্ম হলে বার্থ সার্টিফিকেট দেয়, ঠিক তেমন গরুরও বার্থ সার্টিফিকেট দিতে হবে। বাজারে বাজারে সব ওই অফিসার নিয়োগ করতে হবে, কোনটা 14 বছরের, কোনটা কি কত বছরে, তার জন্যে বার্থ সার্টিফিকেটের ব্যবস্থা করে দিতে হবে। এগুলো করে দেওয়া দরকার। এগুলো করতে পারবে না, শুধু বলে দেবে পাওয়ারের জোরে, তাহলে বুঝতে হবে সংবিধানকে মান্যতা না দিয়ে কাজ করতে শুরু করেছে। তাহলে তার জুলুমের বিরুদ্ধে, যেমন বিগত সময় কোনো সরকার জুলুম করেছে, তার বিরুদ্ধে আন্দোলন হয়ে মানুষ সরকারকে ফেলে দিয়েছে, এই সরকারেরও জুলুমের বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে। তাহলে এবারে কি গরু কুরবানি হবে না? যার পছন্দ সে দেবে। অনেকেই তো বলছে যে গরু কুরবানি, তবে অনেক জায়গায় বলছে যে গরু কুরবানি করতে বলছে থানায় থেকে। আমি মনে করি এই থানায় থেকে বলছে বলে এই কথার খপ্পরে পা না দিয়ে যে কোনো জিনিস একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। কেন যারাই বারণ করলো তারাই আবার হঠাৎ করে বলছে তাদেরই একটা অংশ, তাহলে এটা কোনো এক জায়গায় ফাঁসাবার ষড়যন্ত্র হতে পারে। দ্বিতীয় নম্বর, আমি মনে করি কুরবানি সিস্টেমটা কি, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিসসালামের সেই যে 4,500-5 হাজার বছরের যে একটা স্মৃতি, সেই স্মৃতিরা ইয়াদগার হিসাবে পালন করা, যেটা মালদারদের জন্য, যাদের জন্য কুরবানি ওয়াজিব হয়েছে, তাদেরকে দিতে হবে পছন্দনীয় হালাল পশু, যেটা নিখুঁত হবে, অনেক শর্ত আছে। তবে আরব দুনিয়াতে যেমন উট পাওয়া যায়, দুম্বা পাওয়া যায়, ওখানে অ্যাভেলেবেল, ওখানে উট দুম্বা হয়, আমাদের এখানে গরু অ্যাভেলেবেল, তাই গরু হয়। কিন্তু অন্য কোনো যে হালাল পশু দিলে যে কুরবানি হবে না এমন তো নয়। তাহলে আমার মনে হয় গরুকে আমরা যতটা না বেশি লালন পালন করি, তার থেকে বেশি অমুসলিম ভাইরা করে, এবং এই গরুর ওপরে তাদের একটা বিরাট বড় রুজি রুটি জড়িয়ে আছে। হয়তো দেখা যাচ্ছে অনেক মানুষের দিন ঠিক হয়ে থাকে, এই কুরবানির পরেই দেখা যাচ্ছে 2 লাখ টাকার গরু নিয়েছে লোন নিয়ে, সেটা হয়তো 10 লাখ টাকায় বিক্রি হবে। কেন এত বেশি দাম চড়া হয়, আর আমরা আল্লাহর রাস্তায় উৎসর্গ করব সেই উদ্দেশ্য করে তখন আমরা এই দামটাও দেখতে চাই না। তো সেই জায়গায় আমরা যদি, যারা এখনও কেনে নে, তারা যদি একটাবার মনে হয় এটা থেকে পিছনে নেমে যায়, আমাদের কোনো ক্ষতি হওয়ার বিষয় নেই। কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতি আমার মনে হয় ওই সকল ভাইদের হবে যারা গরু পোষে, লালন পালন করে, এবং কুরবানি এলে চড়া দামে বিক্রি করে তাদের সংসার, তাদের পরিবার, তাদের বিয়ে শাদী, পড়াশোনা চলে, তাদের মনে অনেক বড় ক্ষতি হবে। তা তারাই তখন সরকারকে বুঝাবে যে তোমাকে এনে আমাদের লাভটা কি হলো, ক্ষতি তো বেশি হলো। তাই এই বিষয়টা
সবার একটু ভাবা দরকার। এই কুরবানি নিয়ে কোনো 80টা এমএলএর সেইভাবে ভূমিকা দেখা যাচ্ছে না, কিন্তু একমাত্র নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে, মুখ খুলেছে। কে কোন 80টা বলতে টিএমসির তো? জি। তা টিএমসি যা বিজেপি তাই, এরা দুজন তো একই। বিজেপিকে এই বাংলায় রাস্তা দেখালো কে এবং এই বাংলায় শক্তিশালী করলো কে? প্রত্যেকটা মিডিয়া চ্যানেল দেখুন, টিএমসির নেতাদের মুখের কথা শুনুন, বিজেপির নেতাদের মুখের কথা শুনুন, তারাই বলছে যাহা টিএমসি তাহাই বিজেপি। 1998 সালে টিএমসির জন্ম দিয়েছে বিজেপি, এবং লেবার রুমে যদি বিজেপি না থাকতো তাহলে টিএমসি নামে শিশুটার জন্ম হতো না। অতএব সেই জায়গায় বিজেপি কোনো কথা বলবে তার বিরোধী ইরা করবে, এটা হয়নি। আগে ছিল হচ্ছে আইন বিজেপি পাস করতো, টিএমসি সেটাকে সাপোর্ট করে ভেতর থেকে সেই বিলটাকে পাস করিয়ে দিত। তো সেই জায়গায় তাদের কাছে আশা করা তো কিছু ব্যাপার নয়। এবার দেখবেন অনেক মুসলিম এমএলএ জিতেছে, কিন্তু মুসলিম দেখলে হবে না, মুসলিম এমএলএটার গলায় কার বেল্ট আছে দেখতে হবে। বেল্টটা আছে বিজেপিরই বোন মমতার বেল্ট লাগানো আছে। তা সেই জায়গায় মমতা ব্যানার্জি যেটা বলবে সেটা তারা করবে, তাই তারা বলছে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা হাজার হাজার বছর ধরে একটা স্মৃতি হয়ে আসছে। আমাদের এখানে গরু অ্যাভেলেবেল, তাই দেওয়া হয়। যদি কেউ প্রশ্ন তোলে গরুটা কেন দেওয়া হচ্ছে না, না ভারতবর্ষের 1950 সালে একটা আইন আছে, সেই আইনটা কেন করা হয়েছে? সেই আইনটা রয়েছে কি, সেখানে ধর্মীয় কোনো বিষয় নাই। সেটা যাতে সারা বছরে যদি সবাই গরুকেই মানে তাদের ভাষায় হত্যা বা জবাই করে ফেলে, তাহলে চাষের জন্য তখন চাষ হতো গরু দিয়ে, সমস্যা হবে, দুধ পাওয়া যাবে না। তাহলে সেই জায়গায় দুধওয়ালা গরু এগুলোকে বাদ দিয়ে যদি মানুষ কুরবানি করে হয়ে আসছে, তো এতে তো সমস্যা নাই। সবচেয়ে বড় কথা, এর থেকে বেশি তো লক্ষ লক্ষ গরু রোজ বিভিন্ন কোম্পানিতে জবাই হচ্ছে, যেখান থেকে সারা দুনিয়াতে গরুর গোস্ত মানে বিজনেস চলছে। এই কিছুদিন আগে ভারত সরকারের সঙ্গে ওমানের কোনো এক সরকার বিজনেস শুরু করলো হালাল গরুর গোস্ত নিবার জন্যে। তাহলে তখন কি সেগুলো চলবে? তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে ওইখানে যাতে বেশি করে সাপ্লাই দিতে পারে। যদি কুরবানি দিয়ে ফেলে বা এমনি সচরাচর মানুষ যদি জবাই করে খেয়ে ফেলে, তাহলে তো আর ওই কোম্পানিতে দিতে পারবে না, যে কোম্পানিগুলো মোটা অঙ্কে চাঁদা দেয়। তা সেই কোম্পানিকে খুশি করার জন্যে এগুলোকে বন্ধ করে এখান থেকে সব নিয়ে গিয়ে সেখানে ঢুকাবার একটা পরিকল্পনা। আর যদি বললেন একটা ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার, অবশ্যই যার ধর্ম তার কাছে। আমরা ভাইচারাকে পছন্দ করি, আগেও ভাইচারার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। যদি ধর্মীয় বিষয় হয় তাহলে শুধু কুরবানি কেন, সারা বছর টোটাল জায়গায় বন্ধ হবে। এবং 14 বছর কেন, 14 বছর পরে কি তাহলে সেটা ধর্মীয় ভাবাবেগ থাকে না? টোটাল গরুকে জবাই করা বন্ধ হওয়া দরকার। অনেক জায়গায় মানে পুলিশ গিয়ে বলছে যে কুরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই, আমরা আছি। অনেকেই যাদের গরু কেনা হয়ে গেছে, কি বলবেন, কি করবে তারা? দেখুন, আমি মনে করি ধর্মীয় দিক দিয়ে এটা তো কোনো পাপ নয়, কিন্তু বর্তমান শাসক তার যে চিন্তা ভাবনা, সেই জায়গায় আজকে হয়তো এমনও প্ল্যান হতে পারে যে আপনাকে ফাঁসাবার একটা চক্রান্ত হতে পারছে। দ্বিতীয় নম্বর কথা, আজকে যারা গরুকে লালন পালন করে পোষে, তারা তো আজকে চাপ দিচ্ছে যে আমাদের গরু বিক্রি হচ্ছে না। অতএব এমন একটা কথা ছড়াও যাতে ঝোঁকে পড়ে মুসলমানরা সব কিনে নেয়। কিনে নেওয়ার পরে, কেন মুসলমানরা কিনছে না, কিনে নেওয়ার পরে দেখা যাবে হঠাৎ করে বলবে যে যারা দেবে তাদেরকে ফাইন করা হবে। অতএব বিক্রি এদিকে হয়ে গেল, তোমরা বিপদে পড়লে না, তোমরা আর আমার বিরুদ্ধে যেও না, তোমাদের গোডাউনে যা ছিল আমি বার করে দিলাম, এবার ওই বেটাদের ঘরে আমরা ধরবো। অতএব এই চক্রান্ত হতে পারে। তাই আমার মনে হয় বেশিরভাগ উলামারাই তো দেখছি তিনারা বলছেন যে আমাদেরকে সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এটা থেকে দূরে থাকা দরকার। এবং আমিও মনে করছি এটা থেকে দূরে থাকলে একটা শিক্ষা দেওয়াও হবে যে আমরা এমন একটা ধর্ম মানি যে কোনো জিনিসের জন্য আমাদের ধর্মীয় কোনো কাজে বাধা পড়ে যাবে, আমরা ওইরকম ঠুনকো ধর্ম নিয়ে আমরা চলি না, এটা একটা বোঝানো যাবে। নওশাদ সিদ্দিকী যে শিয়ালদা থেকে যে মিছিলটা করেছে, যে 27 লক্ষ মানুষের নাম তোলার জন্য পানিতে ভিজে ভিজে, অনেকে বলছে যে বিজেপি করিয়েছে ওটা। কেন বিজেপি করাতে যাবে কেন? অনেকেই বলছে, যারা বলছে মানে কি বলবো, কোনো দিক দিয়ে যখন নওশাদকে রুখতে পারছে না, এটা একটু বলে বিভ্রান্ত ছড়ায়। তবে যারা বলছে আমার মনে হয় তারা টিএমসিরই লোকটোক হবে। কেন তারা ভয় খাচ্ছে বিজেপির বিরুদ্ধে যদি বিরোধী শক্তি আইএসএফ হয়ে ওঠে, তাহলে আগামী দিন
বিজেপির যে বারবারন্ত জুলুম অত্যাচার যদি করতে চায়, যেভাবে বিগত সরকার করেছিল, যেভাবে নওশাদ এবং তার সাথীরা মার খেয়েছে, অনেক অত্যাচার হয়েছে, তারপরেও কিন্তু প্রতিবাদের জায়গা ছেড়ে দেয়নি, তাহলে সেই জায়গাটা কিন্তু মজবুত হলে প্রতিবাদের জায়গাটা মজবুত হবে। তাই শাসক বিগত যা ছিল তাদেরকে দিয়ে হয়তো বিজেপি বলাচ্ছে, তোরা একটা বল, যাতে মানে যারা আমাদেরকে অপছন্দ করে এখনও রয়েছে প্রায় 55% কম বেশি, তারা যেন সব আইএসএফের পক্ষে না চলে আসে। এটাও হতে পারে। আর এটাও হতে পারে যে যারা এ কথা বলছে মূলো যে খাইছে মূলো ঢেকুর তোলে, বিগত দিন বিজেপির ইশারাতে তারা নেচেছিল, ভাবছে হয়তো আইএসএফে বিজেপির ইশারাতে নাচছে, তাই বলছে। কিন্তু এসব কথার কোনো যুক্তি নেই ভাই, সে কথার উত্তর দেওয়া কী উত্তর দেবে মানুষের কাছে? আজকে 27 লক্ষ মানুষে তারা টেনশানের মধ্যে রয়েছে, তোমার মুখে দুটো কথা নেই। যখন নওশাদ সিদ্দিকী ভোটের সময় আওয়াজ তুলেছিল কি, আগে ভোটার্স তারপরে ভোট, রাজ্যে তখন ক্ষমতায় ছিল কে, এবং তখন সিএমও ছিল, এ তো ভোটের পরে, তারপরেও বলছিল ছাড়বো না, অনেক পরে ছেড়েছে। সে সিএম ছিল, সে তার 214টা আরও বিজেপি থেকে নিয়ে আরও অনেক কটা এমএলএ হয়ে গেছিলো, তারা তো বলতে পারতো। নওশাদ তো বলেছিল আমি 7 দেবো, তারা তো বলতে পারতো আগে ভোটার্স তারপরে ভোট। অন্য অন্য রাজ্যে ভোট হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব ছিল, নাম তুলে দিয়েছে। কিন্তু আমার রাজ্যে একমাত্র এই ভোটার্সগুলোকে টেনে নিয়ে যে রাজ্যের মাননীয় যিনি বিগত সিএম ছিলেন মমতা ব্যানার্জি, তিনিই তো নিয়ে গিয়ে কোর্টের মধ্যে তুলে দিলেন। এবার কোর্টের হাতে যখন চলে গেছে, নির্বাচন কমিশন গা ছেড়ে দিয়েছে। তাহলে এই যে মানুষগুলোকে ফাঁসিয়েছে টিএমসি এবং বিজেপির ইশারাতে ফাঁসিয়েছে, বিজেপি তো অবশ্যই চেয়েছে যে মানুষকে ভোটার অধিকার থেকে বাদ না রাখলে আমার আসা যাবে না, সেই রাস্তাটা মমতা ব্যানার্জি খুলে দিয়েছে। কেন? ওই চাপ যে তোমার ফাইল আমার হাতে, আমার কথা মতো না চললে তাহলে তোমাকে আমি ফাঁসিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। সেই জায়গায় কিছু না পেয়ে সেই ঘুরিয়ে ফিরিয়ে দেখেন তো, আরও অনেক দল আছে তো, কারো বিরুদ্ধে হচ্ছে কি, সেই ঘুরিয়ে ফিরিয়ে নওশাদ, কেন নওশাদের পিছনে যেভাবে জনসমুদ্র তৈরি হচ্ছে, এটা বিজেপিরও ভয়ের কারণ। আর টিএমসি, সে তো যে টিএমসি সেই বিজেপি, তারও তো ভয়ের কারণ হবেই।